নমস্কার এভরিওয়ান, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মেডিকেল লাইক আর আমি রয়েছি তোমার সাথে প্রশান্ত। তো আজকের আমরা এই ভিডিওটিতে মেনলি আলোচনা করতে চলেছি আমার কর্ণাটক স্টেট ডিপ্লোমা নার্সিং এক্সামিনেশন বোর্ডে জিএনএম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের উদ্দেশ্যে একটা ব্রেকিং আপডেট তোমার সামনে শেয়ার করব আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। আজকের আমরা এই ভিডিওটির মধ্যে জানবো যেটা হচ্ছে কি আমাদের যে সমস্ত জিএনএম স্টুডেন্টদের তোমাদেরকে এক্সামিনেশন হয়ে গিয়েছে। তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা আমার এক্সামিনেশনের রেজাল্ট কবে আউট হবে। তো এই নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করবো। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বা কোয়ারি থাকে অবশ্যই তুমি আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তো যেটা আপডেট সেটা হচ্ছে কি, দেখো যে তোমাদের যে রেজাল্ট কবে আউট হবে। তো তোমরা দেখো যে এক্সামিনেশন তোমাদেরকে স্টার্ট করা হয়েছিল জিএনএম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের। যেহেতু তোমাদেরকে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে তোমাদেরকে এক্সামিনেশন স্টার্ট করা হয়েছে এবং 6 তারিখ পর্যন্ত তোমাদেরকে লাস্ট ডেট ছিল, ঠিক আছে? এক্সামিনেশন অর্থাৎ থিওরি এক্সামিনেশন, ঠিক আছে? তো এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ছিল যেহেতু 8 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকের পর্যন্ত ছিল তোমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম। তো এর আগে নিশ্চয়ই কোনো দিন তো তোমাদেরকে এক্সামিনেশন রেজাল্টের আপডেট কোনো এখনও পর্যন্ত তোমাদেরকে বের হবে না বলে আমার মনে হয়, 100% গ্যারান্টি। কারণ এক্সামিনেশন ডেট এখনও শেষ হয়নি, তার আগে তুমি যদি রেজাল্টের কথা ভাবো তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে রেজাল্ট তো পাওয়া অসম্ভব। তো সেই জন্য বলবো তোমাদের প্রত্যেক স্টুডেন্টদেরকে বলবো তোমরা একটু ধৈর্য ধরতে থাকো। মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলের সাথে এখনও যদি সাপোর্ট যদি না করে থাকো বা সাবস্ক্রাইব যদি না করে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও এখনই। আর নার্সিং রিলেটেড সকল আপডেট পেতে, বিশেষ করে কর্ণাটকের বিশেষ করে যে সমস্ত আপডেট পেতে একদম পুরো টাইম টু টাইম পেতে আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তো যে আপডেটটা সেটা হচ্ছে কি, দেখো যে রেজাল্টের এখন কোনো আপডেট নেই। যেহেতু যখন কোনো নতুন আপডেট বা নতুন কোনো তথ্য যখন আসবে তখন সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো। আর এটাই সবসময় মাথায় রাখো, আজকেরই সবে তোমাদেরকে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ডেট সমাপ্ত হলো অর্থাৎ 8 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের এটা ছিল প্র্যাকটিক্যাল ডেট, এবং 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ছিল থিওরি এক্সামিনেশনের ডেট। যেহেতু অলরেডি থিওরি এক্সামিনেশন হয়ে গেছে এবং যাদের বাকি রয়েছে অর্থাৎ আজকের ডেটের মধ্যে অলরেডি তোমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে? এবং আজকের ডেটের পর থেকে বিশেষ করে একটা ইম্পর্টেন্ট বলার দরকার, সেটা হচ্ছে কি, দেখো তোমরা অনেকে বলবে যে এক্সামিনেশনের রেজাল্ট তো বেশ কিছুদিন টাইম তো লাগে না, বেশি দিন তো টাইম লাগে না। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে কি না, এক্সামিনেশনের ডেট সবে আজকেরই শেষ হলো এবং আজকের থেকে তোমরা বেশি দিন তোমাকে ওয়েট করতে হবে না, 15-20 দিন ওয়েট করো, অবশ্যই তোমাদেরকে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। কর্ণাটকের রেজাল্ট 15 দিন, 1 মাসই লাগে না, 20 দিন 25 দিনের মধ্যে তোমাদেরকে রেজাল্ট আউট হয়ে যায়। তো ধৈর্য ধরো, অবশ্যই তোমাদের রেজাল্ট পাবলিশ হলে বা আপডেট কোনো থাকলে রেজাল্টের অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আর যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ভাবছো যে আমার কোর্ট কেস হয়েছিল সেই কলেজে, তো এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট পায়নি, সেক্ষেত্রে তোমাদের সেই স্টুডেন্টদেরকে বলবো 78 স্টুডেন্টদেরকে বা কলেজকে তোমাদেরকে অলরেডি রেজাল্ট আউট হয়ে গিয়েছে। এবং যে সমস্ত স্টুডেন্টদের তোমাদেরকে এখনও বাকি রয়েছে রেজাল্ট পাওনি এবং দেখতে পাচ্ছ না যে আমার রেজাল্টে পাস হয়েছে কি ফেল হয়েছে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা কলেজকে কন্ট্যাক্ট করো। বাট আমরা কিছু তোমাকে করতে পারবো না, কারণ তুমি যদি কলেজকে কন্ট্যাক্ট করো বা কলেজকে যদি ইনফর্ম করো যে আমার রেজাল্ট কবে আসবে, সেক্ষেত্রে তারাই হচ্ছে কি বলতে পারে। কারণ কোর্ট কেস হয়, একমাত্র কারণে যেটা কোর্ট কেস হয় সেটা হচ্ছে কি, দেখো এক হচ্ছে তোমার কলেজে ফ্রি না কমপ্লিট করো, তুমি কমপ্লিট করে দিচ্ছ, কিন্তু তোমার যে রেজেন্ট হাত ধরে গিয়েছো বা তোমার যে কলেজ রয়েছে সেই কলেজ তোমাকে বোর্ডকে কোনো ফিস কমপ্লিট করছে না, সেক্ষেত্রে তোমাদের এরকমই হয়। এবং আরও যে সমস্ত পলিটিক্যালি যে সমস্ত থাকে সেক্ষেত্রেও তোমাদেরকে যদি কলেজে কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কোর্ট কেস হয়, ঠিক আছে? যেমন হচ্ছে কিছুদিন আগে একটা কোভিডের সময় তোমাদেরকে কলেজের একটু হেরফের হয়ে গিয়েছিলো বলে সেক্ষেত্রে তোমাদেরকে কলেজকে হাইলাইট করে বলা হয়েছিল যে এই কলেজ এরকম এক্সামিনেশন চলছে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কোর্ট কেসে যাদের কলেজের হয়েছিল তারা একটু ওয়েট করতে থাকো, এবং যখনই তোমাদেরকে আপডেট দেওয়া হবে অবশ্যই কর্ণাটকের যে মেন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেওয়া হবে। এবং সেটাই হচ্ছে কি আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেল ফলো করতে থাকো, অবশ্যই তোমাদেরকে সাথে সাথে আপডেট তোমাদের সামনে প্রোভাইড করে দেবো। এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, চোখ কান খোলা রাখলেই ব্যাস হবে। এটাই জানানো ছিল তোমাদেরকে আজকের আপডেট। আর যে সমস্ত স্টুডেন্টরা এখনই এক্সামিনেশন দিয়ে আসলে তাদের রেজাল্ট আশা করি প্রত্যেকের ভালো হবে এবং
ভালো মার্কসের উপর ভিত্তিতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। নমস্কার।